নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন জায়গায় টাকা রাখলে আপনার টাকা সুরক্ষিত এবং বেশি বাড়বে। ঠিক আছে, দুটো অপশন আছে, একটা হচ্ছে পোস্ট অফিস না ব্যাংক। ওকে, চলুন কম্পিউটার স্ক্রিনেতে আমরা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে লেখাই আছে যে কোন জায়গায় টাকা রাখলে আপনার টাকা বাড়বে বেশি। তো সেই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আপনারা আশা করছি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। ওকে, তো একটা হচ্ছে পোস্ট অফিস। আমরা জানি এই পোস্ট অফিসে ইন্টারেস্টের পরিমাণ অনেকটাই বেশি। আরেকটা হচ্ছে ব্যাংক। দেখুন, বিভিন্ন রকম ব্যাংক থাকতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক থাকতে পারে বা প্রাইভেট ব্যাংক থাকতে পারে। এটার এফডির ম্যাক্সিমাম যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 8.5, বুঝতে পারছেন? ওকে, তো চলুন আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট খুব সহজ ভাষায় আলোচনা করি। তো প্রথমে আমরা আলোচনা করব যে কোন জায়গায় আপনার টাকাটা সেফ থাকবে। লক্ষ্য রাখুন, আমরা যদি আলোচনা করি ব্যাংকের ক্ষেত্রে, সেটা কিন্তু সেফটি অনেকটাই কম। আপনারা জানেন, যদি আমরা ফিক্সড ডিপোজিটের কথা বলি, তো সেই ফিক্সড ডিপোজিট যদি আমরা ব্যাংকে করি তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের সেফটিটা অনেকটা কমে যাবে। ওকে, কেননা ব্যাংক আমরা জানেন ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি আপনার যদি কোনো রকম সমস্যা হয় 5 লাখ টাকা অবধি আপনাকে দেয়। কিন্তু আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই। আপনার পোস্ট অফিসের টাকাটা অনেকটা সুরক্ষিত। যদি সেফটির দিক আমরা আলোচনা করি তাহলে আমরা পোস্ট অফিসকে গুরুত্ব দেব। আর আমরা জানি যে ব্যাংকের ক্ষেত্রে নানা রকম ফ্রড হয়। আজকে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকের স্টাফেরা টাকা ফাঁকা চুরি করে নিচ্ছে, নানা রকম সমস্যা দেখা যায়। তো তাহলে সেখানেতে একটা সমস্যা বা ক্রাইম আসতে পারে। এবং বিভিন্ন নিউজ চ্যানেলও যদি আপনি দেখেন, নানা রকম নিউজ দেখতে পারেন। আপনারা দেখুন, নানা রকম নিউজ আসে যে ব্যাংকের ক্ষেত্রে কীরকম হয়। তো চলুন আমরা আলোচনা করি আজকে যে কোন জায়গায় ইন্টারেস্টের পরিমাণ কত বেশি থাকে বা কীরকম থাকে, সেই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। প্রথমত আমরা আসি, সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। যদি আপনি ব্যাংকের ক্ষেত্রে মানে এসবিআইতে 7 দিন থেকে 45 দিন ওদের একটা স্কিম আছে। যদি আপনি সাধারণ নাগরিক হন, মানে হচ্ছে যেটা বলবো বয়স্ক না হন, প্রবীণ না হন, একদম নবীন যাকে বলে, তো 7 দিন থেকে 45 দিনের জন্য যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু আপনার 3.50% এটা ইন্টারেস্ট আপনার পাওয়া যায়। তারপরে হচ্ছে 46 দিন থেকে 179 দিন, ঠিক আছে, এটাতে 5.50% কিন্তু রিটার্ন পাওয়া যায়। আর 180 থেকে 210 দিন যদি আপনি রাখেন, এগুলো সব কিন্তু বাৎসরিক রিটার্ন, ঠিক আছে, ইয়ারলি রিটার্ন। যতদিন রাখবেন সেটা অনুযায়ী আপনার ক্যালকুলেশন হবে। 211 দিন থেকে 1 বছর রাখলে 6.50%, 1 বছর থেকে 2 বছরের মানে রাখলে সেটা 6.80%, এবং 2 বছর থেকে 3 বছর যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু 7% রিটার্ন পাওয়া যায়, যেটা হচ্ছে হাইয়েস্ট। মানে তারপরে দেখুন, 3 থেকে 5 বছর রাখলে কিন্তু অনেকটাই কম, বুঝতে পারছেন? 5 থেকে 10 বছর রাখলে কিন্তু অনেকটাই কম। তবে যেই স্কিমটা সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে 2 বছর থেকে 3 বছর যদি আপনি টাকাটা রাখেন তাহলে কিন্তু 7% হারে কিন্তু আপনি একটা রিটার্ন পেতে পারেন। আর আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বয়স্ক না সিনিয়র সিটিজেনের জন্য, তাদের কিন্তু রিটার্ন রেট 0.5% করে মোটামুটি 0.5% সামথিং এক্সট্রা আপনারা এখানে দেখতে পাবেন, একটু করে বাড়া আছে। তো এইগুলো সব কিন্তু 15 জুন 2024 থেকে কার্যকর হয়েছে। ওকে, আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে একটু আমরা বেনিফিট পাচ্ছি, সেটা খুবই যৎসামান্য। ওকে, এবার আমরা আসি যে পোস্ট অফিসে যদি আপনি এফডি করেন, তাহলে হচ্ছে 1 বছরে 6.9% রিটার্ন পাবেন, যেটা কিন্তু অনেকটাই বেশি। ওকে, 6.9% 1 বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে এফডি করেন। 2 বছরের জন্য আপনি যদি এফডি করেন সেটা হচ্ছে 7% রিটার্ন পাচ্ছেন। 3 বছরের জন্য যদি এফডি করেন সেটা হচ্ছে 7.1% রিটার্ন পাচ্ছেন। আর 5 বছরের জন্য যদি এফডি করেন 7.5% রিটার্ন পাচ্ছেন, ঠিক আছে। আর পোস্ট অফিসের একটা স্কিম আছে যেখানেতে আপনি যদি সিনিয়র সিটিজেন হন, সেটা হচ্ছে 8.5% আপনি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে রিটার্ন পেতে পারেন। ওকে, তো আমরা পোস্ট অফিসের এফডি বা ফিক্সড ডিপোজিটের কথা দেখলাম। এবার যদি আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি, দেখুন, যদি ব্যাংকের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 1 বছরেতে আপনাকে যেটা দিচ্ছে সেটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি। 2 বছর, 3 বছর আর 5 বছর অলরেডি আমরা কিন্তু আপনার দিকে সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, তো চলুন এবার আমরা আলোচনা করবো যে নিরাপদ কোন জায়গায় টাকা রাখলে সব থেকে বেশি নিরাপদ। আপনি লক্ষ্য রাখুন, যদি আপনি পোস্ট অফিসে
টাকা রাখেন সেটা একদম কোথায় টাকা রাখলে নিরাপদ, আমি আগে আলোচনা করছি মূলধন এবং সুদ সম্পূর্ণ নিরাপদ, 100% সরকারি গ্যারান্টি। যদি আপনি পোস্ট অফিসে টাকা রাখেন এফডির মাধ্যমে, সেখানে 100% গ্যারান্টি। ওকে, তো এই পোস্ট অফিসে আপনারা যদি শর্ট টাইমের জন্য টাকা রাখেন সেটাও কিন্তু ভালো, কেবল 1, 2, 3, 4, 5 বছরের জন্য বিনিয়োগ আপনি করতে পারেন। 10 বছরের এফডি কিন্তু নেই পোস্ট অফিসে। ওকে, তো ছোট সময়ের জন্য যদি এফডি করতে পারেন তাহলে কিন্তু পোস্ট অফিস একদম পারফেক্ট। আর যদি ব্যাংকের ক্ষেত্রে আমরা যাই তাহলে আমরা দেখব ভারতের বৃহত্তম ব্যাংক আমরা জানি স্টেট ব্যাংক, আরবিআই দ্বারা পরিচালিত, যেটা হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, যদি ব্যাংক ডুবে যায়, ব্যাংক যদি দেনাদার হয়ে যায়, ব্যাংক যদি উঠে যায়, সেক্ষেত্রে 5 লক্ষ টাকাই পাবেন, এর বেশি পাবেন না। 7 থেকে 10 বছর অবধি আপনার এখানেতে ফিক্সড ডিপোজিট করা যায়, যেটা পোস্ট অফিসের ক্ষেত্রে 5 বছর হাইয়েস্ট। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন নিরাপদ কোন জায়গায়, অবশ্যই পোস্ট অফিস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট অফিস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা সব থেকে বেশি নিরাপদ। এবার আমরা এটা অলরেডি আলোচনা করেছি এই টপিকটা। তো এবার দেখুন পোস্ট অফিসে সময়ের আগে টাকা তুললে কি হয় ফিক্সড ডিপোজিটে, আর সময়ের পরে টাকা তুললে কি হয়। তো পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট আছে, যে এফডি বলা হয় ফিক্সড ডিপোজিট থেকে, 6 মাসের আগে কিন্তু টাকা তোলা পোস্ট অফিস থেকে পসিবল না। আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আপনি টাকা তুলে নেন, মানে ম্যাচুরিটি হবার আগে, সেক্ষেত্রে আপনার 0.5% সুদের হার আপনার কেটে নেওয়া হবে। ঠিক আছে, 1 বছরের পরে টাকা তুললে তাহলে 1% সুদের হার আপনার কেটে নেওয়া হবে, আর 5 বছরের আগে কিন্তু কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না। ওকে, তো এখানে কোনো ঋণের সুবিধা নেই। ঋণের সুবিধা বলতে যে আপনার কাছে ফিক্সড ডিপোজিট আপনি করেছেন, সেই ফিক্সড ডিপোজিট থেকে যে ঋণ পাবেন সেই জিনিসটা কিন্তু আপনারা পোস্ট অফিস থেকে পাবে না। এটা আমরা আলোচনা করলাম যে সময়ের আগে টাকা তুললে আপনার কত চার্জ কাটা হবে, সেই চার্জের ডিটেলস। তো চলুন আমরা এবার ব্যাংকের ক্ষেত্রে দেখি। ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন, এফডি করেন, তাহলে কিন্তু 7 দিন পরে তারপরে কিন্তু টাকাটা তোলা যেতে পারে। যেদিন থেকে আপনি ফিক্সড ডিপোজিট করলেন তার 7 দিন পর থেকেই দেখা যেতে পারে। আর হচ্ছে 1 বছরের কম সময়ে আপনি কিন্তু 1% সুদের হার কাট করে নেবে। আর 1 বছরের বেশি সময় যদি আপনি, মানে ধরুন আজকে ফিক্সড ডিপোজিট করলেন, 1 বছর পরে টাকাটা তুলতে চাইছেন, তাহলে হচ্ছে 0.5% সুদের হার কিন্তু ওরা কেটে নেবে, কমানো মানে হচ্ছে কেটে নেবে। ঠিক আছে, এখানে কিন্তু ঋণ পাওয়া যায়। আপনার ধরুন এফডি করা আছে, 2 লাখ টাকার এফডি করা আছে, সেই 2 লাখ টাকা যদি আপনি চান, একটা হেয়ার কাট থাকে, বা আপনার ফুল অ্যামাউন্টে 2 লাখ টাকার লোন পাওয়া যায়, সেক্ষেত্রে লোন আপনার চলবে, আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে, আর এফডিতেও আপনার ইন্টারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে ইকুয়ালি হয়ে যায়, জেনারেলি দরকারি প্রয়োজনীয়তা আমরা কিন্তু করতে পারি। এবার একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করুন যে পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট আছে সেখানেতে 1000 টাকা থেকে শুরু করতে পারেন, সর্বোচ্চ কোনো সীমা নেই, আর এখানেতে নমিনি অ্যাড করা যায়। ঠিক আছে, এবার যদি আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখি, ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখব যে 1000 টাকা থেকে শুরু করা যাচ্ছে, সর্বোচ্চ কোনো সীমা নেই, নমিনিও অ্যাড করা যাবে। মানে দুটো ক্ষেত্রে একদম সেম, কোন জায়গায় নমিনি অ্যাড করা যায়, কোন জায়গায় নমিনি অ্যাড করা যায় না, সেই জিনিসটা আমরা এখানে দেখালাম। এবার আমরা আসছি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট। যদি আমরা ফিক্সড ডিপোজিটের কথা বলি পোস্ট অফিসে, তাহলে আমরা দেখব 1.5 লক্ষ টাকা অবধি আপনার ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। আমরা কিন্তু ট্যাক্সের ছাড়ের কথা আমরা বলতে চাইছি। আপনি কিন্তু 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পেতে পারেন, শুধুমাত্র 5 বছরের এফডি যদি আপনি করেন, তাহলে কিন্তু 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাবেন। টিডিএস কাটা হয় না, কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি ট্যাক্স স্ল্যাবে আসেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আমরা জানি যে 12 লক্ষ টাকা অবধি আপনার ইনকাম করলে কোনো ট্যাক্স লাগে না, এবং যদি এর বেশি হয়ে যায়, ধরুন 13 লাখ টাকা ইনকাম করলেন, সেক্ষেত্রে 1 লাখ টাকা আপনাকে ট্যাক্সের 1 লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে, তার মানে 1 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, আর ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু সমস্যা একটা। আপনার 1.5 লক্ষ টাকা অবধি ঠিক এক্স্যাক্টলি যেরকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে ছাড় আছে, এবং যদি 40,000 টাকার বেশি আপনি যদি ইন্টারেস্ট পেয়ে যান, সেখান থেকে 10% টিডিএস কাটা হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি ধরুন 40,000 টাকা ইন্টারেস্ট পেলেন, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি তুলে নিলেন ফিক্সড ডিপোজিট, 40,000 টাকা ইন্টারেস্ট পেলেন, সেক্ষেত্রে 40,000 টাকা 10% মানে হচ্ছে 4,000 টাকা আপনার টিডিএস কেটে নেওয়া হবে, এবং যেরকম ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে চার্জ করা হবে। তো খুব ইজি। তো তাহলে আমরা কোনটা দেখলাম? দেখুন, ব্যাংকও ভালো, পোস্ট অফিসও ভালো, দুটোই ভালো। আমাদের লোকাল যে ব্যাংকের সুবিধাটা কিন্তু অনেকটাই ভালো, আর পোস্ট অফিসের কিন্তু নানা রকম সমস্যা হয়।
ঠিক আছে। পোস্ট অফিস সমস্যা হয় না, অনেক জায়গায় পোস্ট অফিসের সার্ভিস ভালো আর ব্যাংকেরও সার্ভিস ভালো, কোনো সমস্যা নেই। বর্তমান যুগে ব্যাংক অনেক অ্যাডভান্স হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ব্যাংক, পোস্ট অফিস কোন জায়গায় টাকা রাখলে সুযোগ সুবিধা আপনি বেশি পাচ্ছেন, কোনটা বেনিফিট বেশি, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোনটা বেশি ভালোবাসেন, ব্যাংকে টাকা রাখতে ভালোবাসেন না পোস্ট অফিসে টাকা রাখতে ভালোবাসেন? আবার অনেকে আছে এসআইপি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে ভালোবাসেন। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটা যদি আপনি নতুন ফার্স্ট টাইম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এই ইনফরমেশনটা খুবই দরকার। ওকে, তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।